আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো একটি মিনি হটগান কীভাবে আপনারা তৈরি করবেন। বাজার থেকে একটি হটগান যদি আপনারা কিনতে যান 3200 থেকে 3500 বা 3800-এর মধ্যে এরকম টাকা লাগবে। আমার এই মিনি হটগানটি তৈরি করতে মাত্র 350 বা 380 টাকার মতো সব কিছু মিলিয়ে খরচ হবে। এখন এই হটগানটি খুবই কাজের, বড় হটগান দিয়ে আপনারা যেভাবে প্রফেশনালভাবে কাজ করেন এই মিনি হটগান দিয়ে ঠিক একই সিস্টেমে কাজ করতে পারবেন। এই হটগানটি তৈরি করতে কি কি লাগবে আপনারা প্রথমে দেখে নেন। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো একটি হটগান মেশিনের গান মাথাটা, আর লাগবে এইরকম একটি কুলিং ফ্যান। কুলিং ফ্যানটা আপনারা এই যে হটগানের গান মাথাটা দেখতেছেন, এখানে যে এরকম একটি মাথা ছিল, এই মাথাটা আমি কেটে ফেলে দিয়ে এই হটগানের ভিতরে এই কুলিং ফ্যানের মাথাটা আমি ঢুকিয়ে দিছি এবং এই সাইডে গ্লু গাম মেরে দিছি, যাতে এখানে যখন ফ্যানটা চলবে তখন এখানে ফ্যানের স্পিডের প্রেসারে এদিক দিয়ে বাতাস বের হবে। আমাদের বড় হটগান মেশিনে যেরকম বাতাস হবে ঠিক এটার মধ্যে ঠিক একই সিস্টেমের বাতাস হবে। এবং এই কুলিং ফ্যানটা কন্ট্রোল করার জন্য, ফ্যানের স্পিডটা কন্ট্রোল করার জন্য আমি এখানে একটি যে ডিভাইস ব্যবহার করব, এটা হলো ডিসি ফ্যান ডিমার। ডিসি ফ্যান ডিমারটি আপনারা কীভাবে তৈরি করবেন এই জন্য আমার চ্যানেলে এটার বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং এই ভিডিওটি দেখতে পারেন। এই কুলিং ফ্যানটার ভোল্টেজ হলো 24 ভোল্ট। 24 ভোল্ট কুলিং ফ্যান এটার ভোল্টেজ। আমি যেহেতু এই কভারটার মধ্যে যে একটা এমকে বোর্ড নিয়েছি, এই এমকে বোর্ডের ভিতরে আমি এই হটগানটা আমি সেটিং করব, এভাবে সেটিং করব। এই সাইডে হিটার কয়েল স্পিড কন্ট্রোল করার জন্য আমি একটি ডিমার ব্যবহার করব। এই সাইডে কুলিং ফ্যানের স্পিড কন্ট্রোল করার জন্য এই যে কিপ্যাডের মাধ্যমে আমি আরেকটি ডিসি ডিমার ব্যবহার করব, এটা হলো সুইচ অন অফ করার জন্য। এবং এটার ভিতরে আমি আরও ফিউজ ব্যবহার করব, যাতে শর্ট সার্কিট হলে আমাদের প্রোটেকশন হিসেবে ফিউজ ব্যবহার করব, যাতে ভিতরে শর্ট সার্কিট হয়ে গেলে আমাদের ফিউজটি কেটে যায়, কোনো দুর্ঘটনা যাতে না হয়। এখন দেখুন আমি এই ডিভাইসগুলো এটার মধ্যে কী কী ব্যবহার করব। এই কুলিং ফ্যানটা যেহেতু 24 ভোল্ট ডিসি ভোল্টেজ, আমি এই যেখানে যে দেখতে পাচ্ছেন একটি চার্জার, এই চার্জারটি হলো ডিসি 12 ভোল্ট 2 এম্পিয়ার। এই ডিসি 12 ভোল্ট 2 এম্পিয়ার চার্জারটিকে আমি 24 ভোল্টে তৈরি করে নিছি। 24 ভোল্টে তৈরি করছি কীভাবে আপনারা দেখুন। এখানে এই যে দেখতে পাচ্ছেন একটি জিনার ডায়োড, এখানে দেখতে পাচ্ছেন একটি জিনার ডায়োড, এখানে জিনার ডায়োড এই যে এরকম একটি জিনার ডায়োড ছিল, এটা হলো 12 ভোল্টের একটি জিনার ডায়োড। এই চার্জারটা যেহেতু 12 ভোল্টের একটু কম আর কি, 11.5 এরকম একটি জিনার ডায়োড ছিল এটার মধ্যে। এই জিনার ডায়োডটি আমি খুলে ফেলে দিয়ে এখানে 12 ভোল্টের দুইটি জিনার ডায়োড আমি সিরিজ করে লাগিয়ে দিয়েছি, যাতে আমার জিনার ডায়োডটা 24 ভোল্ট হয়ে গেছে। এই 12 ভোল্টের চার্জারটি 24 ভোল্ট করার জন্য যেহেতু এটি জিনার ডায়োড দিয়ে আউটপুট ভোল্টেজটা ফিক্সড করেছে, এজন্য আমি এখানে জিনার ডায়োডটি 12 ভোল্টের জিনার ডায়োডটি খুলে ফেলে দিয়ে এখানে আমি 24 ভোল্টে 12 ভোল্টের দুইটা জিনার ডায়োড সিরিজ করে আমি 24 ভোল্ট তৈরি করে নিছি। এখানে আমার আউটপুট ভোল্টেজ বের হবে 24 ভোল্ট। আর এখানে একটি ক্যাপাসিটর ছিল যে 220 ইউএফ 16 ভোল্ট, এখানে 220 ইউএফ একটি 16 ভোল্টের ক্যাপাসিটর ছিল। যেহেতু এখান থেকে 24 ভোল্ট বের হবে, তাহলে তো এখানে 16 ভোল্টের ক্যাপাসিটর রাখা যাবে না। 16 ভোল্টের ক্যাপাসিটরটি আমি চেঞ্জ করে এখানে 470 ইউএফ 35 ভোল্টের একটি ক্যাপাসিটর ব্যবহার করছি, যাতে এখানে আউটপুট ভোল্টেজ হলেও ফিল্টারিংয়ে কোনো সমস্যা না হয়। এই জন্য এই ডিসি 12 ভোল্ট চার্জারটি আমি 24 ভোল্টে রূপান্তরিত করে নিয়েছি এই ডিসি ফ্যানটা চালানোর জন্য। আর এই ডিসি ফ্যানটা 24 ভোল্ট কন্ট্রোলিং করার জন্য, ফ্যানের স্পিড কন্ট্রোলিং করার জন্য এই যে আমি ডিসি ডিমারটি ব্যবহার করেছি। এখন এটার ভিতরে আছে হিটার কয়েল। হিটার কয়েল যদি ডাইরেক্টে চালাই তাহলে এটা প্রচুর পরিমাণে হিট হবে। আমরা যদি কাজ করতে যাই তাহলে আমাদের কাজ করা সম্ভব হবে না, প্রচুর হিটের কারণে আমাদের সার্কিট বোর্ড এবং পার্টসগুলো পুড়ে যাবে। সেজন্য এই হিটার কয়েলটি তাপমাত্রা কমানো এবং বাড়ানোর জন্য এখানে আমি একটি এসি ডিমার ব্যবহার করেছি। এই যে দেখুন আপনারা, এখানে একটি এসি ফ্যানের যে রেগুলেটর আছে, যে ফ্যানের যে ডিমারগুলো ঠিক একই ডিমার ব্যবহার করেছি। এই যে দেখুন, এটা হলো ফ্যানের ডিমার, এটাও ঠিক ফ্যানের ডিমার, কিন্তু যেহেতু এটা আমার হিটার কয়েল এবং এটার ওয়াটটা এবং এম্পিয়ারটা অনেক বেশি, সেহেতু হিটার কয়েলটা কন্ট্রোল করার জন্য এই যে ফ্যানের রেগুলেটরটা আছে, ফ্যানের ডিমারটা আছে, এটার মধ্যে যে পার্টসগুলো ব্যবহার করছে এই পার্টসগুলো আসলে এই হিটারের উপযোগী না। সেই জন্য আমি এই হিটারের উপযোগী ডিমার তৈরি করার জন্য এই যে এখানে দেখুন আমি বড় একটি টায়াক ব্যবহার করেছি, এখানে বড় একটি টায়াক ব্যবহার করছি। এটার নাম্বার হলো BT 41007070B। এটা একটি ব্যবহার করেছি। এখানে যে ডিসি ফ্যানের যে কানেকশনগুলো আছে, ডিসি ফ্যানের ডিমার যেভাবে ঠিক তৈরি করছে এটার কানেকশন ঠিক একই সিস্টেমে তৈরি করা হয়েছে, শুধু একটু পার্থক্য আছে। যেহেতু এটা অন্য নাম্বারের একটু টায়াক,
এই জন্য এই কানেকশনটা সামান্য একটু ভিন্ন। এই যে দেখেন এখানে আমি কানেকশনটা কীভাবে করেছি এটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে দেখেন এই যে এটা একের 1 নম্বর পিন থেকে একটি পিএফ ক্যাপাসিটর, 1 নম্বর পিন থেকে একটি পিএফ ক্যাপাসিটর দিয়ে এখানে এসি ইনপুট হয়েছে। আর এটার মধ্যেও ঠিক একই সিস্টেমে এই যে 1 নম্বর পিন থেকে এই যে পিএফ এর একটি পিন হয়ে এটার মধ্যে এসি ভোল্টেজ ইনপুট হয়েছে। এবং পার্থক্যটা হলো এটার মাঝের পিন, 2 নম্বর যে পিনটা আছে 2 নম্বর পিন থেকে এখানে অন্য নম্বরে একটি 100 কে একটি রেজিস্টার দেওয়া আছে। যেখানে দেখুন একটা 100 কে রেজিস্টার দিয়ে ভলিউমের এক সাইডে কানেকশন করা হয়েছে। এটা কানেকশনটা শুধু এইটার টায়াকের 3 নম্বর পিন দিয়ে আউটপুট বের করা হয়েছে আর এটার 2 নম্বর পিন দিয়ে আউটপুট বের করা হয়েছে। এইটুকু একটু পার্থক্য, আর এইটুকুর জন্য কানেকশনটা একটু ভিন্ন করা হয়েছে। এখানে আউটপুটের মাঝের পিন থেকে একটা 10 কে রেজিস্টার দিয়ে এই যে আমি ভলিউমের এক পিনের সাথে কানেক্ট করেছি এবং 3 নম্বর পিনের সাথে একটি যে ডায়াকটি আছে, এই রেগুলেটরের মধ্যে যে ডায়াকটি আছে এই ডায়াক থেকে একই ডায়াক দিয়ে এটা 3 নম্বর পিন থেকে ভলিউমের এক পিনের সাথে কানেকশন করেছি এবং এখান থেকে এই যে 104 পিএফ এর আরেকটি প্রান্ত কানেকশন হয়েছে। শুধু এইটুকু কানেকশনটা ডিফারেন্স। এই রেগুলেটরটা আমি ব্যবহার করেছি শুধু এম্পিয়ার এবং ওয়াটটা বৃদ্ধি করার জন্য। যেহেতু আমার এটা হট গানের হিটার কয়েল, এটার ওয়াট অনেক বেশি এবং এম্পিয়ারও অনেক বেশি নেবে, এই রেগুলেটরটি এখানে কাজ করবে না। এই রেগুলেটরটি এখান থেকে লাইন দিলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমি এখানে এই রেগুলেটরটি একটু মডিফাই করে নিয়েছি। আপনার এই রেগুলেটর সম্বন্ধে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি এটা ডায়াগ্রাম তৈরি করে আপনাদেরকে দিয়ে দেবো যাতে আপনারা খুব সহজেই এটি তৈরি করতে পারেন। আর এখানে এই যে রেগুলেটরের জন্য সুইচ তো দেখলেন, এখানে অন অফ এসি অন অফ করার জন্য একটি সুইচ আমি ব্যবহার করেছি এবং এই ডিমারটি এবং কুলিং ফ্যানটি কীভাবে কাজ করে আমি এখানে কানেকশন করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি কানেকশনগুলো করে নিয়েছি। এই ভিতরে কানেকশনগুলো যখন করবো তখন আসলে এইভাবে সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারবো না, এই জন্য আমি বাইরে যে ভিতরে যেভাবে কানেকশন করবেন এটাই কানেকশনটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। এই যে এটা হলো এসি কট, এসি কটের একটা ফেসের সাথে রেগুলেটরের যে ইনপুট ফেস আছে এটা একসাথে কানেকশন করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন রেগুলেটরের সাথে একটা এসি কটের সাথে সংযোগ করে দিয়েছি এবং রেগুলেটরের আউটপুট এই যেখানে এই যে হিটার কয়েলের একটি প্রান্তে যে কানেকশন করা হয়ে গেছে, একটি কানেকশন হিটার কয়েলের একটি কানেকশন রেগুলেটরের আউটপুট থেকে নিয়েছি এবং এখানে রেগুলেটরের ইনপুট ডাইরেক্ট এসি কোডের সাথে কানেকশন করা আছে এবং আরেকটি নিউট্রাল কানেকশন এই যেখানে হিটার কয়েলের সাথে সরাসরি দেওয়া আছে, হিটার কয়েলের সাথে সরাসরি দেওয়া আছে। এই সার্কিটের মধ্যেও ঠিক একই সিস্টেম, এখানে একটি নিউট্রাল ইনপুট হয়েছে, এখানে একটি ফেজ ইনপুট হয়েছে আর এখান থেকে রেগুলেটরের মধ্যে একটি ফেজ ইনপুট হয়েছে এবং একটি হিটারের কয়েলের জন্য একটি ফেজ আউটপুট হয়েছে এবং এখানে একটি নিউট্রাল ইনপুট হয়েছে এবং হিটার কয়েলের জন্য একটি নিউট্রাল সরাসরি দেওয়া আছে। আর এই চার্জারের যে 24 ভোল্ট আউটপুট এই যেখানে একটি পজিটিভ তার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি পজিটিভ কানেকশন গেছে এই সার্কিটের মধ্যে। কুলিং ফ্যানের পজিটিভ এবং এই চার্জারের পজিটিভ একসাথে কানেকশন করেছি আমি, ঠিক এইভাবে একই সিস্টেমে কানেকশন হবে। এবং এই চার্জারের নেগেটিভ এই যেখানে আপনি দেখতে পাচ্ছেন এটা একটি মোসপেট 3205 একটি মোসপেট। এই ডিসি ফ্যান ডিমারটি তৈরি করার জন্য 3205 একটি মোসপেট লাগবে বা যে কোনো ধরনের এন চ্যানেলের একটি মোসপেট হলেই হবে। এই 3205 এর 3 নম্বর পিনের সাথে আমি এর নেগেটিভ কানেকশন করেছি এবং এই কুলিং ফ্যানের যে নেগেটিভ আউট হবে এটা মোসপেটের 3 নম্বর পিন দিয়ে মাঝের পিন দিয়ে, মোসপেটের 2 নম্বর পিন থেকে এটার নেগেটিভ আউট হবে। এই রেগুলেটরটা মূলত নেগেটিভ ভোল্টেজটা ডিমার হিসাবে কাজ করবে আর পজিটিভ ভোল্টেজটা সরাসরি থাকবে। আপনাদের কানেকশনটা আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই। এই যে দেখেন এসি কোড থেকে সরাসরি চার্জারের মধ্যে একটি ফেজ একটি নিউট্রাল কানেকশন হয়েছে এবং এখান থেকে ফেজ থেকে রেগুলেটরের মধ্যে একটি ফেজ কানেকশন করলাম। আমরা ফ্যানের মধ্যে যেভাবে কানেকশন করি রেগুলেটরের ঠিক একই সিস্টেমে কানেকশন হয়েছে। এখানে নিউট্রালের সাথে হিটার কয়েলের তারটি সরাসরি দেওয়া আছে এবং রেগুলেটরের সাথে হিটার কয়েলের আরেকটি তার সংযোগ দেওয়া আছে এবং রেগুলেটরের ইনপুটটি ফেজের সাথে সরাসরি সংযোগ দেওয়া আছে। আর চার্জার থেকে 24 ভোল্ট পজিটিভ এবং 24 ভোল্ট নেগেটিভ, 24 ভোল্ট পজিটিভটি এই সার্কিটের পজিটিভের সাথে যেখানে দেখুন বাটনের একটি পিনের সাথে কানেক্ট হয়েছে এবং কুলিং ফ্যানের পজিটিভটিও ঠিক একই সাথে সংযুক্ত হয়ে এই বাটনের একটি পিনের সাথে কানেকশন হয়েছে যাতে স্পিড কমানো এবং বাড়ানোর জন্য। এবং এখানে নেগেটিভ তারটি কানেকশন হয়েছে মোসপেটের 3 নম্বর পিনের সাথে এবং কুলিং ফ্যানের নেগেটিভ প্রান্তটি মোসপেটের 2 নম্বর পিনের সাথে কানেকশন হয়েছে। 2 নম্বর পিনের সাথে কানেকশন হয়ে এটি স্পিড কন্ট্রোল হবে। এখন আমরা এই ডিভাইসটি লাইন দিয়ে আপনাদের আমি দেখাবো। এখানে প্রথমে আমি 200 ওয়াটের একটি সিরিজ বাল্বের সাথে কানেকশন করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানটি ঘুরতেছে
কুলিং ফ্যানটি ঘুরতেছে, এই বাটনটা হলো কুলিং ফ্যানের স্পিড কন্ট্রোল করার জন্য। এই যেখানে আমি চাপ দিব, কুলিং ফ্যানের স্পিড কমে যাবে, একেবারে জিরোতে চলে আসবে। এই যে চাপ দিয়ে আমি ধরে রাখছি, এই জন্য জিরোতে চলে আসছে, আস্তে আস্তে চাপ দিলেও কাজ করবে। এবং এটা যদি আমি স্পিড বাড়াতে যাই, এটা হলো পজিটিভ বাটন, এটার মধ্যে প্লাস ভোল্টেজ আর কি। এটার মধ্যে চাপ দিলে পরে কুলিং ফ্যানের স্পিড বাড়বে। এই যে দেখেন আমি আস্তে আস্তে চাপ দিচ্ছি, কুলিং ফ্যানটি স্টার্ট হয়ে গেছে। এখানে যদি আমি চাপ দিয়ে ধরে রাখি, ফুল স্পিডে ফ্যানটি ঘুরবে। এই দেখুন ফুল স্পিডে ফ্যানটি ঘুরতেছে। এখন ফ্যানের ডিমারটি কীভাবে কাজ করে, এই যে দেখুন ফ্যানের রেগুলেটর যেভাবে কাজ করে, এটা ঠিক একই সিস্টেমে কাজ করবে। এই যে এটার রেগুলেটর সুইচটা আমি দিলাম, অন করলাম। এই যে দেখুন আমার ওই সাইডে 200 ওয়াটের একটি বাতি লাগানো আছে, আপনারা ভালোভাবে দেখেন। 200 ওয়াটের একটি বাতির সাথে আমি এটা কানেকশন করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এই যে যদি আমি একবারে রেগুলেটরটি কমিয়ে দিই, দেখুন হালকা জ্বলে আছে। যদি আস্তে আস্তে বাড়াই, যেন আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে এইভাবে বাড়বে এবং হিটার কয়েলের মধ্যে ভোল্টেজ যাবে এবং হিটার কয়েলটি আস্তে আস্তে হিট হবে। যদি আমি আবার আস্তে আস্তে যদি কমিয়ে দেই, এই দেখুন হিটার কয়েলটি আস্তে আস্তে কম হিট হবে। এখন এটা আমি ডাইরেক্ট কানেকশন করে দেখাবো আপনাদেরকে। এটা সিরিজ লাইনে কানেকশন করেছিলাম, এখন এই যে আমি ডাইরেক্ট কানেকশন করতেছি। আমি ডাইরেক্ট কানেকশন করলাম। এই দেখুন কুলিং ফ্যানটি আমাদের চলতেছে। যদি আমাদের স্পিড কমানোর প্রয়োজন হয়, যেভাবে আস্তে আস্তে চাপ দিব, দেখেন বাতাসের শব্দে আপনারা বুঝতে পারবেন যে স্পিড কমে গেছে। এই দেখুন আমাদের হিটার কয়েল এটা চালু আছে, যে দিক দিয়ে হিট বের হচ্ছে। এভাবে যদি আমি জিরোতে আনি, তাহলে যে একবারে জিরো হয়ে যাবে, হিটার কয়েল বন্ধ হয়ে গেছে, কুলিং ফ্যান আমার চলতেছে। যদি স্পিড বাড়ায়, এখানে চাপ দিব, আস্তে আস্তে স্পিড বাড়বে। এবং হিটার কয়েলটি আসলে হিট হলো কি না, এই যে আপনাদেরকে আমি আবার কয়েলের ভিতরে লাইন দিয়ে দেখাই। এটা হিট হচ্ছে, হালকা হিট হচ্ছে। আমি আর একটু ভলিউমটা বাড়িয়ে দেই। ওই দেখুন ভিতরে হিটার কয়েলটি অল্প জ্বলতেছে, হিটার কয়েলটি অল্প হিট হচ্ছে। এখানে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে হিট আছে। যদি আর কমাতে চাই, কমানো যাবে, এবং আর যদি বাড়াতে চাই, বাড়ানো যাবে। আমাদের হিটার কয়েলটি ঠিক এই সিস্টেমে কাজ করবে। এখন এই কানেকশনগুলো আমি এখানে খুলে ঠিক এই বক্সের মধ্যে ফিটিং করব। আমি যে পজিশনে এটা রাখতে চেয়েছিলাম, ঠিক একই সিস্টেমে আমি এটার মধ্যে সেটিং করব। কানেকশনগুলো আমি এখানে যেভাবে আপনাদেরকে দেখালাম, ঠিক একই সিস্টেমে কানেকশন আমি এটার ভিতরে কানেকশন করব। এটার মধ্যে বাড়তি কানেকশনের মধ্যে শুধু একটা ফিউজ আমি আলাদা কানেকশন করব। এ পর্যন্তই জাস্ট। আমি এটার ভিতরে এখন কানেকশন করে কমপ্লিট করে এটা কীভাবে কাজ করে আমি অরিজিনালি কাজ করে আপনাদেরকে আমি দেখাবো। এটার মধ্যে আমি এখন সব কিছু আলাদা আলাদা খুললে পার্ট বাই পার্ট এটার মধ্যে সেট আপ করে কমপ্লিট করে পরে আপনাদেরকে আমি দেখাবো এটাতে কীভাবে কাজ করা যাবে। কানেকশনগুলো আমি এভাবে খুলে ফেললাম। এটা আবার আমি এখানে ঠিক পজিশন মতো যেভাবে কানেকশন হবে, ঠিক ওই সিস্টেমে আমি কানেকশন করব। এটার বাটন আমি আলাদাভাবে লাগিয়ে রাখছি। এটা বাটন এখানে আমার প্রয়োজন নয়, এটা ভিতরে আমি কানেকশন করব। আর সবার কাছে অনুরোধ, একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তাই ভিডিওতে যদি আপনারা লাইক শেয়ার না করেন, তাহলে কি আর হয়? অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন এবং বেশি বেশি করে আমার চ্যানেলটি সাপোর্ট করবেন। আমি এমকে বোর্ডের মধ্যে সবগুলা সার্কিট এবং যা যা লাগে সব কিছু বসাই নিয়েছি। এই সাইডে একটা ফিউজ হোল্ডার লাগিয়েছি, এই সাইডে ফ্যানের রেগুলেটর লাগিয়েছি, এই সাইডে অন অফ সুইচ লাগিয়েছি, এই সাইডে স্পিড কন্ট্রোলের জন্য সুইচ লাগিয়েছি। আর ভিতরে যে দেখুন ডিসি ফ্যানের স্পিড কন্ট্রোলের জন্য ডিভাইসটি আমি এভাবে বসিয়েছি। আর ফ্যানের রেগুলেটর দেখতে পাচ্ছেন। এখন শুধু আমার জাস্ট এই ডিসি ফ্যানের যে চার্জারটা, এই চার্জারটা শুধু বসানো বাকি আছে। এই চার্জারটা আমি এখানে যেভাবে বসিয়ে দেব, এটা এখানে এভাবে বসিয়ে দিয়ে সব পরে কানেকশনগুলো আমি করব। কানেকশনগুলো করলে পরে আমার কাজ শেষ। এগুলো কানেকশন আমি আগে যেভাবে দেখিয়েছি এখানে ঠিক ওই একইভাবে কানেকশন করব। এই যে এখানে ফিউজ হোল্ডার ব্যবহার করেছি। এই যে রেগুলেটরের দুইটা তার এই সাইডে আছে, এই সাইডে আছে একটা নিউট্রাল, একটা ফেজ। ফিউজ হয়ে সুইচিং হয়ে এসি কোড থেকে ফিউজ হয়ে সুইচিং হয়ে এই যে আমি লাস্টে একটা নিউট্রাল, একটা ফেজ রাখছি। আর এই সাইডে ফ্যানের রেগুলেটর, আর এখানে যে ডিসি 24 ভোল্ট দেওয়ার জন্য পজিটিভ নেগেটিভ দুইটা তার রাখছি। আর এই সার্কিটটি বসালেই আমার এখানে কাজ শেষ। তারপরে আমি এটা রানিং করে কাজ করে আপনাদেরকে আমি দেখাবো। এই দেখুন আমার মিনি হটগানটি কমপ্লিট হয়ে গেছে। আমি ঠিক দেখুন কীভাবে সেটিং করছি। এই সাইডে ডিসি কুলিং ফ্যানের জন্য স্পিড কন্ট্রোলের জন্য দুটি বাটন আছে, এখানে অন অফের জন্য একটি সুইচ আছে। এই সাইডে হিটার কয়েলের জন্য হিট কম বেশি করার জন্য রেগুলেটর, এই সাইডে ফিউজ। এই যে এখানে আমি ডাইরেক্ট এসি কারেন্ট ইনপুট করছি, এখন এটা সুইচ দিব। সুইচ দেওয়া হয়ে গেছে। এই যে আমার কুলিং ফ্যানের বাতাস আসছে এবং এটা হিট হচ্ছে। এই যে দেখুন আপনারা কয়েল হিট হচ্ছে। এখন দেখুন এখানে আমি একটি মোসফেট খুলে আপনাদেরকে আমি দেখাই।
বড় হটগান দিয়ে আপনারা যেভাবে কাজ করবেন এই মিনি হটগান দিয়ে ঠিক একই সিস্টেমে এটা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখুন পার্টসটি অনায়াসে খুলে গেল, আবার একই সিস্টেমে লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন অনায়াসে খুলে গেছে। আমি আরেকটি পার্টস আপনাদেরকে খুলে আমি দেখাই, বড় একটি মুসপেট। এটা এলইডি টিভির একটি সার্কিট, এটা এলইডি টিভির একটি সার্কিট। এই এলইডি টিভির এই সার্কিটের এই মুসপেটটি খুলতে প্রচুর পরিমাণে হিটের প্রয়োজন হয়। দেখুন এই হটগান দিয়ে আমি এটা খুলতে পারি কিনা, এবং আমরা বড় হটগান দিয়ে যেভাবে কাজ করি ঠিক একইভাবে এই সিস্টেমে এই মিনি হটগান দিয়ে কাজ করা যায় কিনা। এটা বড় একটি মুসপেট, এটা খুলতে অনেক হিটের প্রয়োজন হয়। এই দেখুন অনায়াসে খুলে গেছে। কারেন্ট নেই, আমি আইপিএস দিয়ে এই হটগানটি চালালাম, তাতেও আমার কোনো সমস্যা হয়নি। এখন সুইচটা অফ করে দেই। এরকম হটগান যদি আপনারা তৈরি করতে যান তাহলে অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এরকম হটগান যদি আপনারা তৈরি করতে না পারেন তাহলে আপনারা আমার কাছ থেকেও এই হটগান কিনতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া আছে। যারা আশেপাশে আছেন তারা আমার দোকানে এসে এই হটগানটি সংগ্রহ করতে পারেন, আর যারা দূরে আছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও এই হটগানটি আপনারা কিনতে পারেন। আর এই হটগানের দাম কত টাকা খরচ হয়েছে আপনাদেরকে তো বললামই, প্রায় 400 টাকার মতো এই হটগানটি তৈরি করতে খরচ হবে। বড় হটগান কিনতে গেলে 3200, 3500 বা 3800 টাকার মতো লাগবে। তাই এই হটগানটি যদি আপনারা নিজেরা তৈরি করতে চান খুব সহজে এই হটগানটি আপনারা তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।